শনিবার মানেই আমরা চলে আসি টলি কথার এপিসোডে জমিয়ে আড্ডা দিতে। আর আজ আমি সুচিস্মিতা টলি কথায় কথা বলতে চলেছি এমন একজন মানুষের সাথে যিনি বাঙালি হলেও তার জাদু ছড়িয়েছেন বলিউডে। তার এই বাঁকুড়া টু বম্বে জার্নির ব্যাপারে জানবো আর তার সাথে কথা তো বলবোই, তবে তার আগে দেখে নেব কে রয়েছে আমাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অভিনেতা সুব্রত দত্ত। দাদা, ওয়েলকাম টু টলি কথা। নমস্কার। প্রথমে কিন্তু প্রশ্ন দিয়ে নয়, একটা অভিযোগ দিয়ে শুরু করব যে আমাদের বাংলার যে দর্শকরা রয়েছে তাদের তোমার কাছ থেকে একটা অভিযোগ আছে যে তুমি বাংলা ইন্ডাস্ট্রিতে তোমার খুব কম দেখা যায়, কি বলবে? বাংলা ইন্ডাস্ট্রিতে কম দেখা যায় কারণ একটা হিন্দি ছবি বানাতে অনেক সময় লাগে, তো একটা পার্টিকুলার গেট আপ থাকে। এখানে কি হয়, এখানে মোটামুটি সমস্ত একটা প্রায় ক্লিন শেপ, তো ওই গেট আপের জন্য একটা অসুবিধা হয়। আর যেহেতু বম্বেতে যখন কোনো ছবি করি ওদের টাকাটা বেশি, শিডিউলটা অনেক বেশি, তো সেটা একটা কারণ। বাট আমি এই বছর তো এখানে একটা আস্তানাও গেড়ে ফেলেছি, সো আই এম অ্যাভেলেবেল। তোমাকে রিসেন্টলি একটা বাংলা ছবিতে দেখাও গেছে, ও অভাগী, তো সেখানে তোমার চরিত্রটা কেমন ছিল বা সেই চরিত্রটা নিয়ে কি বলবে? না, অ্যাকচুয়ালি এর আগে আমার একটা ছবি রিলিজ হয়েছে গুঠলি লাড্ডু বলে, সেখানে আমি একটা বাল্মীকি সমাজের লোক, মানে ম্যাথর যে পরিষ্কার করে, ক্লিনার, তার রোল করেছি। তো এই রোলটা যখন এসেছিল, যখন একটা শুটিং হচ্ছিল, এক্স্যাক্টলি অপোজিট কি জমিদারের রোল, এবং স্পেশালি জমিদারের দুটো লুক রয়েছে, একটা হচ্ছে ইয়াং লুক আর একটা হচ্ছে এজেড লুক। তো আমি লোকটা সামলাতে পারলাম না, কারণ যখন কোনো একটা চরিত্র করছি তখন চরিত্র থেকে আমি তো সুব্রত দত্ত নেই, তো যদি একটা উল্টো একটা চরিত্র করি তাহলে পুরোপুরি মেন্টালি ব্যালেন্সটা খুব তাড়াতাড়ি হয়, তো সেই জন্য আমি এই রোলটা অ্যাকসেপ্ট করেছি। তোমার হিন্দি ছবিগুলোর মধ্যেও রিসেন্টলি রিলিজ হয়েছে বস্তার, যেটা মানে মানুষের মধ্যে তো বিশাল একটা ইম্প্যাক্ট ফেলছে, আর ট্রেলারেও আমরা তোমার চরিত্রটা দেখেছি, তোমার অভিনয়। তুমি কি বলবে তোমার চরিত্রটা নিয়ে? আমার ওটাতে ক্যামিও রোল আছে, তো আমি করলাম, কারণ আমাকে রিকোয়েস্ট করলো মুকেশ ছাবড়া এবং সুদীপ্ত সেন যে এটা করো। আমি নর্মালি ওই রকম রোল আর করি না, বাট ঠিক আছে, চরিত্র করতে গিয়ে মজা পেয়েছি। এখানে ইউটিউবরা, যারা হিন্দির ইউটিউবার যেমন সোনু, কোমল নাহাটা সাহেব, এরকম ভালোই প্রেস করেছে, এবং আমার কাছে ডিএম আসছে 2-4 জন দেখে বলছে আরে ইউটিউব রোলে একদম ফাটিয়ে দিয়েছো। তো ভালো লাগে যখন মানে গেটিং ইন্সপায়ার্ড ওই টাইপের কেউ কমেন্ট করলে অ্যাজ অ্যান অ্যাক্টর। বম্বেতে এখন ওয়েব সিরিজ থেকে শুরু করে সিনেমা, নানান চরিত্র, নানান কাজের মধ্যে দেখা গেলেও মানে দর্শকরা যেহেতু তোমাকে টলি ইন্ডাস্ট্রিতে বেশি দেখতে চায়, তোমার কাছে টলি ইন্ডাস্ট্রিটা মানে কতটা আবেগের জায়গা? অ্যাকচুয়ালি প্রথম যে আমি মেন রোল করি সেটা সুব্রত সেনের ছবি স্বপ্নের ফেরিওয়ালা, প্রথম যিনি আমাকে মেন রোল দেন, তারপর বিবর, তারপর জোর, এরকম চলতে থাকে। তারপর আমি হিন্দিতে মাধুলাল কিপ ওয়াকিং দিয়ে আমার ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের যাত্রা শুরু। তো করতে ভালো লাগে, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এখানে লোকেরা খুব কম ডাকে, তো সেটা তো চলতেই থাকবে, কারণ যেহেতু আমি বম্বেতে থাকি। তোমার কাছে কতটা আবেগের এটা, মানে কতটা কাছের ভাবো? মাতৃভাষাতে কাজ করতে ভালোই লাগে। সত্যজিৎ বাবু এখান থেকে অস্কার পেয়েছিলেন, এবং ঋত্বিক ঘটক, মৃণাল সেন, একটা বিশাল একটা গোল্ডেন হিস্ট্রি, এবং আমার মনে হয় কি বাংলা ছবি আবার তার সেই গোল্ডেন পিরিয়ড আবার ফিরে আসবে খুব তাড়াতাড়ি। এবং আমি ইউনো মাতৃভাষায় কাজ করার মধ্যে না অ্যাক্টিংটা অনেকটা ইজি হয়ে যায় যেহেতু, কিন্তু তবুও আমি অনেকদিন ধরে হিন্দি ছবিতে কাজ করছি, 25 বছর প্রায় হয়ে গেল, কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, সেটা মানে এখানে মানে হিন্দিতে যদি বলে আত্মীয়তাটা, মানে ওটা খুব বেশি, একটু ফ্যামিলি টাইপের, একটু এই টাইপের শুটিং এটা আছে, এটা খুব মজা হয়। যেটা তুমি বললে যে এই টলিউডের গোল্ডেন টাইমসের কথা, সেখান থেকে জিজ্ঞেস করবো যে তোমার দৃষ্টিভঙ্গিতে এই মুহূর্তে টলি ইন্ডাস্ট্রিকে তুমি কিভাবে দেখছো এবং কিভাবে দেখতে চাও? আমি একদম অনুরাগ কাশ্যপের ওই বক্তব্যকে সমর্থন করি, নাকি ঘাটিয়া উনি বেশি হিন্দি মানে বাংলা ছবি দেখেন না, সেই জন্য ওইটা করেছেন, বা উনি একটা পার্টিকুলার মেন্টাল স্টেট থেকে কথাটা বলেছেন। উনি যদি দেখতেন তাহলে, উনি যদি শেষ পাতা দেখতেন, উনি যদি সৃজিতের ছবি দেখতেন, বা অতনুদার ছবি দেখতেন, তো বা কৌশিক গাঙ্গুলির ছবি দেখতেন, তা আমরা এক্সপেরিমেন্ট করছি একটা পার্টিকুলার বাজেটের মধ্যে। কিন্তু হ্যাঁ, আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন কম হয়ে গেছে। আমি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার অনুরোধ করব কি সাবসিডি দিয়ে যদি আবার সেই সিঙ্গেল স্ক্রিনগুলোকে যদি আবার ফিরিয়ে আনা যায়, মানে তাহলে কি ইন্ডাস্ট্রির ইয়েটা আরো বাড়তে পারে। সিঙ্গেল স্ক্রিন অনেক ইয়ে হয়েছে, বাঁকুড়াতে 7টা সিনেমা হল ছিল, এখন নেই। বিষ্ণুপুরে 6টা, ওই ডিস্ট্রিক্টে হল নেই, শুধু একটা হল কোথাও একটা এক্সিস্ট করে। তো এটা খুব মানে সাউথের মতো সিঙ্গেল স্ক্রিন হওয়া দরকার, যেখানে টিকিট কম। কারণ তুমি দেখো সাউথ সিটি মলে একটা রিক্সাওয়ালা বা অটোওয়ালা ঢুকতেই দেবে না সিকিউরিটি, মানে উইন্ডো শপিং করার জন্য তার ঢুকতেই দেবে না, বা ঢুকতে চাইলে বলবে তোমার কি দরকার,
বুঝছি। তো সেটা একটা কোথাও না কোথাও ওরাই কিন্তু 16 ছবি হিট করেছে, ওনারাই কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না হিট করেছেন, যেটা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার। ওনারাই কিন্তু ওই সময়ের উত্তম সুচিতার জুটিকে হিট করিয়েছেন। বা আমাদের বোম্বাদার ছবি, বোম্বা কি সুপারহিট ছবি আছে না, ওই নাম মনে পড়ছে না, কি নাম ওই বোম্বাদার ওই ছবিটা, চিরদিনই সুদীপ, চিরদিনই, হ্যাঁ হ্যাঁ, তারপরে জিতের ছবি, ওরাই হিট করেছে। তো আমার মনে হয় সিঙ্গেল স্ক্রিনটা খুব দরকার। হিট নিয়ে তো বুঝলাম, তবে তুমি যে কতটা ফিট সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাই তোমার মাঝে মাঝে যোগার অনেক ভিডিও, তো যোগায় কি তোমার এই ফিট থাকার রহস্য? যোগা এবং ইনার ডিসিপ্লিন ইনডিসিপ্লিন ওয়েতে, বা ডিসিপ্লিন ওয়েতে আমি ইনডিসিপ্লিন, আমি খুব একটা ডিসিপ্লিন নই, বাট ডিসিপ্লিন ওয়েতে আমি ইনডিসিপ্লিন। তো সেটার জন্যই এটা, হ্যাঁ আমি যোগা করি, এখন প্রতিদিন করতে পারি না, কারণ তখন প্যান্ডেমিক ছিল বলে 100 দিন রেগুলার করেছিলাম, মাঝে মধ্যে দুবার গ্যাপ দিয়েছিলাম। তো হ্যাঁ করতে হয়। অ্যাক্টরদের মেন্টাল স্টেট, নট অনলি ফিজিক্যাল স্টেট, স্পিরিচুয়ালি, মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হওয়াটা দরকার। কারণ আমরা বডি, মাইন্ড, সোল দিয়ে কাজ করি, তো ফিটনেসটা না থাকলে লোকেরা কাজ দেবে না। তোমার বাঁকুড়া থেকে যাত্রা শুরু, আর সেই বাঁকুড়া টু বম্বে, এই যে ফ্ল্যাশব্যাকটা যদি কখনো ফিরে দেখো, তাহলে কোন কোন কথাগুলো মনে পড়ে? আমি অনেক কথাই মনে পড়ে। আমি একটা কথা বলবো, লাইফ ইজ ফুল অফ ম্যাজিক, ইউনো। সো ইফ ইউ বিলিভ ইউর সেলফ, ইউ হ্যাভ টু বিলিভ ইউর সেলফ, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখাটা খুব বেশি দরকার। আমার মনে হয় কেউ যদি স্বপ্ন দেখে, সে যে স্ট্রিম বা যে বিজনেস বা যে ডিপার্টমেন্টই থাকুক, আজকে না হলে কালকে সফল হবেই। এই অভিনেতা হওয়ার স্বপ্ন কি ছোটবেলা থেকে দেখেছি? না না না, এটা তো হঠাৎ করে, ওই জন্য বললাম লাইফ ইজ ফুল অফ ম্যাজিক। আমি জুলজি পড়ছিলাম, MBA-তে অ্যাডমিশন নিয়েছিলাম, আড্ডা মারতাম বাঁকুড়াতে। সেই সময় তো অনেক কিছুই ছিল না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার বাড়িতে টিভি ছিল না। তো সিনেমা দেখতাম, যাত্রা করতাম, রবীন্দ্র নৃত্য শিখতাম, কিন্তু এটা ভাবিনি। ওই জন্য বললাম ম্যাজিকটা কিভাবে এলো জীবনের প্রথম? এভরিথিং ইজ সাররিয়ালিজম। একটা পেপার দেখলাম, চায়ের দোকানে বললো দেখো নাট্য প্রশিক্ষণ শিবির হচ্ছে বহরমপুরে, খাওয়া দাওয়া ফ্রি। সে খাওয়া দাওয়া ফ্রির জন্য চলে গেলাম, যাত্রা করতাম, ভালো লাগতো, রবীন্দ্র নৃত্য শিখতাম, ছেলেরা মেয়েরা থাকতো, ভালো লাগতো, একটু ইম্পর্টেন্স পাওয়া যেত মেয়েদের কাছে। এবং আমি সমস্তটাই শ্রেয় দেবো আমার গুরুজি বা গুরুমা। ওই সময় জিতেন চৌধুরী হচ্ছে যাত্রাতে, আর প্রণতি সেনগুপ্ত বনুদি, উনি হচ্ছেন আমাকে রবীন্দ্র নৃত্য শিখিয়েছেন, বই অনেক দিয়েছেন পড়তে। উনি শান্তিনিকেতনে পাস আউট, আমরা বনুদি বলি। ওনার অবদান আমার ক্যারিয়ারে অনেক। উনি বাঁকুড়াতে 1 বছর ভালো কাজ করছেন। ওনার ওই গ্রুপের নাম হচ্ছে পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থা, এবং সাধন পাল ওনার কাছে কৃতজ্ঞ। তোমাকে এতদিনে আমরা বিভিন্ন ধরনের চরিত্রে দেখে ফেলেছি, তবে তোমার কাছে তোমার কোন চরিত্রটা মানে এমন একটা বিশেষ জায়গা যেটা সবসময় ধরে রেখেছে সেই বিশেষ জায়গাটা? দুটো জিনিস মনে থাকবে। মাধবলাল কিপ ওয়াকিং একটা হিন্দি ছবি, সেটার জন্য আমি কায়রোতে বেস্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবং সেই সময় চতুরঙ্গ করে আমি গেলাম মাধবলাল কিপ ওয়াকিং করতে। চতুরঙ্গতে শচীশ, খুবই ডিফিকাল্ট ক্যারেক্টার, তারপরে মাধবলাল কিপ ওয়াকিং, তার উপরে গেছি রক্ত চরিত্র করতে। মানে সেই বছরটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। চতুরঙ্গতে খুব ভালো আমি প্রেস পেয়েছিলাম, ঋতু ছিল, মানে তো প্রথমবার আমি ঋতুর সঙ্গে কাজ করেছিলাম। জয় সেনগুপ্ত ছিল, কবিরদা ছিলেন, ধৃতিমান বাবু ছিলেন, মানে এত ভালো ভালো। লালদা ডিরেক্ট করেছিলেন। তারপর একটা চরিত্র রামগোপাল বর্মা, এবং মাধবলাল কিপ ওয়াকিং নতুন জয়টাং, যেখানে একটা বুড়োর চরিত্রে অভিনয় করা, এবং সেটা রেকগনিশন পাওয়া, কায়রোতে বেস্ট একটা অ্যাওয়ার্ড। মানে আমার মনে হয় বাংলাদেশেও পাইনি, একজন সাউথে পেয়েছিলেন অনেক দিন আগে। দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড। আর প্রথম পেয়েছিলেন প্রায় 60s 70s মধ্যে সাউথের একজন অ্যাক্টর, তারপরে আমি পেয়েছি। তাহলে ওই চরিত্রটাই তোমার কাছে এখনো বিশেষ। আর রিসেন্টলি আমি একটা ছবি করেছি যার নাম হচ্ছে জগন, সেখানে আমি একটা মেন্টালি রিটার্ডেড একটা লোকের চরিত্র। আমরা কানসে ওটার ট্রেলার লঞ্চ করবো, ইন্ডিয়ান প্যাভিলিয়নে, এই কান ফেস্টিভ্যালে, কান ফিল্ম ফেস্টিভ্যালে 2024-এ, এবং সেটার জন্য আমি রিয়েলি এক্সাইটেড। দেখা যাক। যেহেতু তোমার এতদিনের একটা অভিজ্ঞতা রয়েছে এই ইন্ডাস্ট্রিতে, যারা আপকামিং বা আসন্ন অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তাদের জন্য কি টিপস দেবে? প্রথমে আমি বলবো, যারা অভিনেতা অভিনেত্রী হতে চান তাদের প্রথমে জানতে হবে তারা কি সত্যি অভিনয়টা জানেন। ভাবলে হবে না, অভিনয়টা হচ্ছে একটা ক্রাফট।
এবং সেই ক্রাফটটা কারো কাছে শিখতে হবে, এটা একলব্যের মতো হবে না, কারণ এটা হচ্ছে না পারসেপশন, সামনের লোকটার কীরকম লাগছে, আমার মনে হচ্ছে আমি দুঃখ পাচ্ছি, বাট ওটা নয়, সামনের লোকটার কাছে কি সেটা কমিউনিকেট হচ্ছে, ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন। তো সেটা শিখতে হবে এবং ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট প্রফেশন। পার্সোনাল লাইফে ধরো বাড়িতে বোনের বিয়ে হচ্ছে, তোমাকে গিয়ে শ্যুট করতে হবে কি বোন মারা গেছে তার পরের দিন বা তার আগের দিন, বাড়িতে হয়তো মানে মা অসুস্থ বা কিছু একটা হয়েছে, তুমি গিয়ে করছো মা মারা গেছেন সেই সিনটা। তো সামটাইমস কী হয় কি, যেটা সত্যি নিজের জীবনে হচ্ছে এবং যেটা আমি ক্যামেরার সামনে করছি, কখনো কখনো কনফিউশন হয়েছে, ইউ আর অলওয়েজ অন দ্য এজ, এবং সেটার জন্য মেন্টালি ডিস্টার্বডও অনেক হলিউডের অ্যাক্টরও হয়ে যায়। ফিজিক্যালি খুব চ্যালেঞ্জিং, ইউ হ্যাভ টু বি ফিট। রাত্রি 2টোর সময় তুমি সিন করছো ইন্টিরিয়ারে কি সকাল 6টার সিন, বা তুমি সিন করছো কি তুমি 15 দিন মেন্টালি ডিস্টার্ব, তো সেটা খুব এফেক্ট করে। সো প্লিজ 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 বি কেয়ারফুল অ্যান্ড টেক ট্রেনিং, তারপরে কিন্তু এই প্রফেশনে এসো, নাহলে কিন্তু মুশকিল। আপকামিং কি কি কাজ দর্শক দেখতে পাবে তোমার কাছ থেকে? আপকামিং ও অভাগী যেটা চলছে, আর তারপর কাঁটায় কাঁটায় একটা সিরিজ আছে বাংলাতে, জি5-এ আসবে। পাখি বলে একটা ছবি সুরিন্দর ফিল্মসে, অঙ্কুশ, শুভশ্রী, আমি ওটাতে ভিলেন। যেটা বললাম জাগান, আমরা ফেস্টিভ্যালে 1 বছর ঘোরাবো, হিন্দি ছবি, ডাইরেক্টেড বাই সঞ্জীব দে। আর 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 এটাতে হ্যাঁ, ফ্লাওয়ার্স অফ দ্য মাউন্টেন একটা অ্যান্থোলজি হিন্দি, শুভ্র রয় ডিরেক্ট করেছেন, আর আমাদের ও আবাগে ডিরেক্ট করেছেন আপনারা জানেন অনির্বাণ চক্রবর্তী, আর প্রডিউস করেছেন ডক্টর প্রবীর ভৌমিক, এবং আর যে জিনিয়া, আর যে সায়ন, মিথিলা বাংলাদেশের, ওর সঙ্গে আমি মন্টু পাইলট 2 করেছিলাম। আর গানগুলো মৌসুমী চ্যাটার্জির, গানগুলো খুব ভালো, লোকেরা খুব প্রেজ করছে গানগুলো। সারেগামার নিজস্ব ইউটিউব চ্যানেলে আছে এবং আরও বিভিন্ন লিডিং প্ল্যাটফর্মে আছে। সো প্লিজ প্লিজ আপনারা শুনুন, আরেকবার শেয়ার করুন, খুব ভালো লাগবে। একদম পুরো লিস্ট দিয়ে দিয়েছে কাজের, কি কাজ আসতে চলেছে, এবং কাজের নিয়ে তো কথা হলো, এবার একটা ছোট্ট গেম খেলবো, একটা র্যাপিড ফায়ার। আমি কয়েকটা শব্দ তোমাকে বলবো বা একটা লাইন, সেটা থেকে তোমার যেটা মনে হয় সেটা তুমি বলো। তো প্রথম যেটা বলতে চাই যে যদি তুমি অভিনেতা না হতে তাহলে কি হতে? আমি মেডিকেল ডিপার্টমেন্টে যেতাম, আয়দার ডাক্তারি আরেকবার পরীক্ষা দিতাম, আয়দার ডাক্তার না হলে আরও যে হয় না প্যাথোলজি বা কিছু একটা হতাম, বাট ওই মেডিকেল লাইনে যেতে। এর পরের শব্দটা হচ্ছে স্বপ্নের চরিত্র। তোমার জীবনের স্বপ্নের চরিত্র কি? আমার মনে হয় কি, ইভানভ বলে একটা নাটক করেছিলাম চেখাওয়ে, ওই রকম ধরনের ডুয়েল ক্যারেক্টার, ওটা ওটা বলা হয় রাশিয়ান হ্যামলেট। তো ওই ধরনের ক্যারেক্টারটার জন্য এই এজটা পারফেক্ট, কারণ এখন আমি অনেক বেশি লাইফের ব্যাপারে এক্সপিরিয়েন্সড। তো সেই রকম যদি চরিত্র পাই তো ওটাই আমার একদম মানে ড্রিম রোল। লেটস সি। একটা আক্ষেপ। আক্ষেপ জীবনে কিছুই নেই, আক্ষেপ নয়, ইচ অ্যান্ড এভরিডে আমার জন্য নতুন জীবন। আক্ষেপ যদি করি তাহলে তো আমাকে পিছিয়ে পড়তে হবে, বা আমার কম্পিটিশন আমার সঙ্গে, আমি কারো কম্পিটিশন করে, আমার ব্যাচমেট নওয়াজ কোটি টাকা রোজগার করছে, আমার জুনিয়র রাজপাল আগে বম্বে এসেছিল প্রচুর বা ওর একটা আগে এই পজিশন ছিল এই পজিশনে, বা আমার জুনিয়র পঙ্কজ ত্রিপাঠী এত বেশি ফেমাস। আই অলওয়েজ মাইসেলফ কম্পেয়ার মাইসেলফ উইথ মাইসেলফ। আমার সংশোধনটা হওয়া দরকার। বাট আই এম রিয়েলি এনজয়িং। একটা 25 বছর ধরে অ্যাক্টিং করে ঘর চালানো খুব কঠিন, অ্যান্ড আই এম সাকসেসফুল টিল নাও। আপনার প্রেরণা? আমার প্রেরণা বাঁকুড়া রামকিঙ্কর বেজ। আমি ওনার পাড়ার কাছেই থাকি, বা ওনার পাড়াতেই প্রায় একদম এজ, মানে 1/2 কিলোমিটারও নয়। আমি তখন ভাবিনি কি, আমি ভাবতাম কি উনি একটা শিল্প নিয়ে শান্তিনিকেতনে কাজ করেছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম ক্রিয়েটিভ পার্সন হয়ে 5 বছর নয় 25 বছর 30 বছর, বা আমি যদি ট্রেনিংটা নিই তাহলে তো অনেক বছর হয়ে গেল, 25 বছর প্রায় 30 বছর যখন আমি প্রফেশনাল ট্রেন্ড হচ্ছি। খুব মুশকিল, ইটস অলওয়েজ ইউ আর কনস্ট্যান্টলি ফাইটিং উইথ ইউর সেলফ। ক্রিয়েটিভ হওয়াটা খুব মুশকিল। যেমন জমিতে চাষ করতে হলো না, লাঙল দিয়ে করতে হয়, লাঙল দিয়ে হাল করে মাটিগুলোকে নরম করতে হয়। তো সেই সময় একটার ধরো প্রতি মুহূর্তে, বা ক্রিয়েটিভ লোকেদের প্রতি মুহূর্তে নিজেকে না, নিজের সঙ্গে নিজের লড়াই, নিজের সঙ্গে ওই হাল চালানোর মতো, অ্যান্ড ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। শেষ শব্দ স্মৃতি। স্মৃতি বলতে তোমার কি মনে পড়ে? আমার বাঁকুড়াতে একটা শ্মশান আছে, আমি ওখানে গিয়ে প্রায় বসে থাকতাম। এখন ওগুলো ফেভারিট, সেটা এখন টোপোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে, বাট আই লাভ দ্যাট প্লেস। ওখানে মা কালীর মূর্তি, ইটস নট কাইন্ড অফ স্পিরিচুয়ালিজম, একটা নদী, পুরো ফিল্মি স্টাইল, একটা নদী, একটা গাছ, এখানে কিছু কবর, ওখানে 2টো চিতা, একটা সিমেন্টের মূর্তি, পাখির আওয়াজ, চিংড়ের আওয়াজ, এই সমস্ত পাওয়া যায়। মাঝে মধ্যে কেউ হয়তো সাইকেল নিয়ে চলে গেল,
সেটা আমার মাথার মধ্যে এখনো হন্ট করে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এবং দর্শকরাও অনেক কিছু জানতে পারলো তোমার ব্যাপারে। এরকমই টলি কথার নতুন নতুন এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।